বাড়িতে প্র্যাকটিস করার জন্য অঙ্ক থেকে একটা তোমাদের প্রশ্নপত্র দিচ্ছি, এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য অঙ্কের একটা মডেল কোশ্চেন সেট দিচ্ছে একটা, ঠিক আছে? বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এখানে সময় আছে 1 ঘন্টা 15 মিনিট, এটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। আর এখানে পূর্ণমান আছে 50, যে নাম্বারটা আছে এই নাম্বারটাই অনুযায়ী তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নাম্বারটা দেবে, কে কত নাম্বার পেলে বাড়িতে মূল্যায়ন করবে। কথায় লেখো, কথায় লেখো রয়েছে এখানে, দেখো কথায় লেখো 90934002 বলে দিচ্ছি, ঠিক আছে? খাতা লিখে নিতে পারো। 1000, একের পরে 3টে 0, 432 24780903 34789239, আর একটা হচ্ছে 923405, শেষেরটা টাকা রয়েছে। এগুলোকে কথায় লিখতে হবে, ঠিক আছে? এই কথা লেখার মধ্যে দশমিক ভগ্নাংশ থাকে, এখানে দশমিক নেই। আমি তোমাদের একটা দশমিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দশমিক করে নেবে এটাকে। এখানে যেহেতু না 3 4, ভালো করে দেখো, 3 4 7 8 9 2 3 4 9 রয়েছে, এটাকে তোমরা দশমিক করে নেবে। দশমিকটা করবে হচ্ছে 3 4 7 8 9, 9 এর পরে দশমিক দেবে। আবার বলছি 3 4 7 8 9 এর পরে দশমিক দেবে, তাহলে হবে 3 4 7 8 9.2349। এটাকে তোমরা কথায় লিখবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন অঙ্কে লেখো। কথা ছিল, এবার অঙ্ক। 40,040, এটা একটা। 7,07,009, এটা একটা। 40,04,07,909, এটা একটা। আর একটা হচ্ছে 90,99,000 টাকা, এটা 88টা টাকা রয়েছে। এইগুলো করার সময় অঙ্কে লেখো বা কথায় লেখার সময় তোমরা একক দশক শতক করে লিখলে সুবিধা হয়। একক দশক শতক করে লিখবে, তাহলে ভুল হবে না এবং অঙ্ক করতেও সুবিধা হবে, ঠিক আছে? ভালো করে করবে এটা। এর সাথে আরেকটা আমি দিয়ে দিচ্ছি, নেই এখানে, দশমিক থেকে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে লিখবে, ঠিক আছে? উত্তর লিখবে তোমরা। এর সাথে আরেকটা আমি দিলাম, সেটা হলো 6 সহস্রাংশ। 6 সহস্রাংশ, আবার বলছি 6 সহস্রাংশ, এটা লিখে নেবে এখানে, 6 সহস্রাংশ, ঠিক আছে? এবার পরের প্রশ্ন 3 দাগ। 20, 24 এবং 32-এর লসাগু নির্ণয় করো। 20, 24 ও 32-এর লসাগু আছে এখানে, এটাকে লসাগু করবে আবার গসাগু করবে, ঠিক আছে? লসাগু করবে এবং গসাগু। গসাগু কোন পদ্ধতির সাহায্যে করবে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এই সংখ্যাগুলোকেই লসাগু করবে, এই সংখ্যাগুলোকেই গসাগু করবে, ঠিক আছে? 4 দাগ। কোনো একটি সংখ্যাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে এত 9.0032, এই দশমিক ভগ্নাংশটি পাওয়া গেছে, সংখ্যাটি কত? আবার বলছি দেখো, কোনো একটি সংখ্যাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করে এত, এই দশমিক ভগ্নাংশটি পাওয়া গেছে, সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। 5 দাগ। রামবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার চালান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তার মাসিক খরচ যদি 14,700 টাকা হয়, তবে তার মাসিক আয় কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু পরীক্ষা আসে আয় ব্যয় থেকে এরকম ধরনের অঙ্ক। 1 বছরে তার সঞ্চয় কত? 1 বছর বলেছে, মাসিক আয় মাসিক ব্যয়, এখান থেকে 1 মাসের তোমরা সঞ্চয় বের করে নিতে পারো, তাকে 12 দিয়ে গুণ করলে বছরের সঞ্চয় পাওয়া যাবে। বা বছরের আয় থেকে বছরের ব্যয় বাদ দিয়ে বছরের সঞ্চয় পাওয়া যেতে পারে, যে কোনোভাবে করতে পারো। 6 দাগ। উৎপাদকের সাহায্যে 8, 10 এবং 16 এর গসাগু নির্ণয় করো। আগেরটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বলেছি, এটা উৎপাদকের সাহায্যে করবে, ঠিক আছে? বলাই আছে উৎপাদক করতেই হবে, কিছু করার নেই। উৎপাদক বললে উৎপাদক, আর যদি উৎপাদক না থাকে, যদি কিছু না থাকে, তাহলে অবশ্যই তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবে। এরপরে দেখো, উৎপাদকের সাহায্যে তো গসাগু হয়ে গেল। এবার হচ্ছে 7 নম্বর, 7 দাগের ক। 12 এবং 30-এর গুণনীয়কগুলি নির্ণয় করো। 12 এবং 30-এর গুণনীয়ক, গুণনীয়ক বা উৎপাদক কিন্তু একই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুণনীয়কগুলো নির্ণয় করবে। আর 19 এর 10টি গুণিতক, 19-এর 10টি গুণিতক নির্ণয় করতে বলেছে। এখানে একটু বোঝানোর জন্য বলে দেই, গুণনীয়ক মানে উৎপাদক আর গুণিতক মানে নামতা। এগুলো নামতা লিখতে হবে, এটা গুণনীয়ক মানে উৎপাদক করতে হবে। উৎপাদক যেভাবে ক্লাসে শিখিয়েছি আমি, উৎপাদকের অনেক ভিডিও রয়েছে, নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে দেখে নেবে, সেইভাবে করবে। আর পরীক্ষায় এরকম কিন্তু আসবে, গুণনীয়ক নির্ণয় করো বা সাধারণ গুণিতক নির্ণয় করো, এরকম প্রশ্ন কিন্তু গুণনীয়ক বা গুণিতক থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন আসবে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায়। ভালো করে প্র্যাকটিস করবে। আর সে আগে দেখে নাও ভিডিওগুলো কেমন করা হয়েছে আগের ক্লাসে, 2-1টা ক্লাসে
ভিডিও তোমরা দেখে নেবে কোনো নিয়োগের ভিডিও, তারপর বাড়িতে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো। ঠিক আছে, আবল তাবল নিয়মে কিন্তু করলে হবে না। তারপর রয়েছে সরল করো, খুব সুন্দর একটা সরল দেওয়া আছে। 38 ভাগ 19 গুণ 10 বিয়োগ 4 যোগ 3 বিয়োগ 25 গুণ 4 ভাগ 10 যোগ 15। এই সরলটা তোমরা প্র্যাকটিস করবে। এবার পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কমপক্ষে কয়টি রসগোল্লা বা কটি রসগোল্লা 6, 10, 12 এবং 20 বা 20 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এই কমপক্ষে আছে, কি করতে হবে তোমরা জানো, সেইভাবে বাড়িতে এটা ভালো করে প্র্যাকটিস করবে। নিচের যে নিম্নের শূন্যস্থানগুলি রয়েছে সেগুলো পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সবথেকে ক্ষুদ্রতম বা ছোট মৌলিক সংখ্যা লিখবে। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, সবথেকে ছোট যৌগিক সংখ্যা, সেটাকে লিখবে। গদাক, এক অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আর বৃহত্তম সংখ্যা কত তার যোগ করতে হবে। 2 একটি ড্যাশ সংখ্যা লিখতে হবে। 2 একটি ড্যাশ সংখ্যা, একটা শূন্যস্থান কিন্তু ঠিক করে লিখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটো শব্দ শূন্যস্থানে যাতে না লেখা যায় সেই চেষ্টা করবে। 4 একটি ড্যাশ সংখ্যা লিখবে। ক্ষুদ্রতম জোড় সংখ্যা হলো ড্যাশ লিখবে। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হলো ড্যাশ লিখবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশ। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি, যদি এর মধ্যে নেই, পরীক্ষায় আসে এই আনুষঙ্গিক প্রশ্ন আর কি। 1 অঙ্কের সংখ্যা কয়টি রয়েছে, আর 2 অঙ্কের সংখ্যা কয়টি রয়েছে, 3 অঙ্কের সংখ্যা কয়টি রয়েছে, আর 4 অঙ্কের সংখ্যা, মানে 1 অঙ্কের সংখ্যা কটা, 2 অঙ্কের কটা, 3 অঙ্কের কটা, 4 অঙ্কের কটা। এটা একটু ভালো করে বুঝে বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ এই যে প্যাটার্নের প্রশ্নগুলো দিলাম আমি এখানে, সেরকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে। ভালো করে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যে প্রশ্নপত্রগুলো দেওয়া হবে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আর যেগুলো এর আগেও দেওয়া হয়েছে প্রায় 1000-এর উপরে ক্লাস, সেই ক্লাসগুলো তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে মানে নিয়মিত। আর হচ্ছে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল যারা সাবস্ক্রাইব করেনি, করে রাখবে। যে ক্লাসগুলো দেওয়া হবে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে বুঝতে সুবিধা হবে, বাড়িতে পড়াশোনা করতেও সুবিধা হবে। এর পরের প্রশ্নটা দেখো, ইঙে দাগে, ওই 10 দাগের ইঙে দাগ, 10 দাগের যে ঝ পর্যন্ত দিলাম, তারপরে ইঙে দাগের প্রশ্ন এটা। 2 এর উৎপাদক সংখ্যা, 2 এর উৎপাদক সংখ্যা কটি তোমাকে লিখতে হবে। ঠিক আছে, 4 এর উৎপাদক সংখ্যা, 4 এর উৎপাদক সংখ্যা কটি, 4কে কিন্তু উৎপাদকে ভাঙতে হবে, ঠিক করে করবে, এইসব প্রশ্নগুলো ভুল হবে কিন্তু পরীক্ষায়। 4 এর উৎপাদক সংখ্যা কটি কিন্তু সেটা তোমাকে লিখতে হবে। আর 1 এর উৎপাদক সংখ্যা, 1 এর উৎপাদক সংখ্যা কটি সেটাও তোমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখানে দুটো প্রশ্ন বলে দেই, পরীক্ষা আসে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কে, সেটা লিখবে। পরের প্রশ্নটা হচ্ছে, এক মৌলিক না যৌগিক সংখ্যা, এক মৌলিক না যৌগিক সংখ্যা, যুক্তি সহ লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক মৌলিক না যৌগিক সংখ্যা, যুক্তি সহ লিখতে হবে। তারপর হচ্ছে পরের আগে প্রশ্নটা যেটা বললাম, 2 একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যার নাম লেখো। আর একটা প্রশ্ন যেটা বলবো সেটা হলো যে 8 বা 12 বা 15 যে কোনো একটা সংখ্যা দিল, দিয়ে বললো এটা কি সংখ্যা, মৌলিক না যৌগিক, সেটা লিখতে হবে তোমাকে, এবং কেন সেটা লিখতে হবে তোমাকে। তাহলে এই 3টে প্রশ্ন, এই যে প্রশ্নটা রয়েছে তার মধ্যে কিছু এক্সট্রা প্রশ্ন দিলাম, এখানে শেষে দিলাম 3টে প্রশ্ন, আর আগে কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি। এগুলোর কিন্তু কোনো নাম্বার এর মধ্যে যোগ হবে না, এটা তোমরা এর সাথে সাথে বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে এই প্রশ্নটার সময় দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 50। এটা বাড়িতে প্র্যাকটিস করবে, যে প্রশ্নগুলো দিলাম এক্সট্রা সেগুলো আলাদাভাবে প্র্যাকটিস করবে। এই হলো অঙ্ক থেকে একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য। আর এই প্রশ্নপত্রটা বাড়িতে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে প্র্যাকটিস হলো কিনা, বা 1 ঘন্টার মধ্যে হলো কিনা, কার কত মিনিটের মধ্যে হচ্ছে, আর কে কত নাম্বার পাচ্ছ এই যে 50-এর মধ্যে, অবশ্যই সেটা কিন্তু কমেন্টস করে জানাবে। নাম লিখবে, তোমার নাম, আর বাচ্চাদের নাম লিখবে, আর কত সময়ের মধ্যে, টাইম বলে কত সময়ের মধ্যে শেষ হলো সেটা লিখবে, আর কত নাম্বার পেলে মার্কস করে লিখবে। ঠিক আছে, পরের ক্লাসে পরে একটা প্রশ্ন দিয়ে দেবো তোমাদের প্র্যাকটিসের জন্য। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে। আর এখনও পর্যন্ত যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, তাহলে নিয়মিত ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে।